লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় অবস্থান করবেন হাজিরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা, আকাশপথের অনিশ্চয়তা, কোনো কিছুই আল্লাহর ঘরমুখী এই স্রোতকে থামাতে পারেনি। এবছর 15 লাখের বেশি মুসলমান পৌঁছেছেন পবিত্র ভূমিতে। তাদের মধ্যে রয়েছেন ৭৮,৫০০ বাংলাদেশীয়। لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনিতে আজ মুখরিত মক্কার আকাশ বাতাস। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমান তালবিয়া পাঠ করতে করতে রওনা দিয়েছেন মিনার তাবু নগরীর দিকে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। আজ দিনভর মিনায় তাঁবুতে অবস্থান করবেন হাজিরা। সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য দোয়া করবেন তারা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আগামী দিনগুলোতে ধাপে ধাপে হাজিরা পালন করবেন হজের মূল আনুষ্ঠানিকতা। আগামীকাল 26 মে জিলহজের 9 তারিখে তারা মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন এবং খুতবা শুনবেন। এরপর মুজদালিফায় রাত কাটিয়ে সংগ্রহ করবেন পাথর। 10 তারিখে মিনায় ফিরে জামারাতে প্রথম পাথর নিক্ষেপের পর মক্কায় গিয়ে তাওয়াফুল ইফাদা ও সাফা মারওয়া সাই করবেন। এরপর 11 থেকে 13 তারিখ পর্যন্ত 3 দিন 3টি জামারায় পাথর নিক্ষেপ শেষে তাওয়াফুল বিদা করে হজের সমাপ্তি ঘটাবেন। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, এবছর নানা দেশ থেকে মোট 15 লাখের বেশি মানুষ মক্কায় এসেছেন হজ করতে। আগামী দুদিনে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। গেল বছর মোট হাজির সংখ্যা ছিল 16,73,000। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এবছর বিদেশি হাজির সংখ্যা গেলবারের চেয়ে বেশি। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় দেশগুলোতে চলছে উত্তেজনা, যার ফলে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বেড়ে যায় ভ্রমণ খরচ। মার্কিন দূতাবাস এবছর নাগরিকদের হজে অংশ না নেয়ার পরামর্শ দিলেও বহু মুসলিম তা উপেক্ষা করেই এসেছেন পবিত্র ভূমিতে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করছেন ৭৮,৫০০ জন। মক্কায় বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো নিশ্চিত করেছে, বাংলাদেশি হাজিদের মিনায় স্থানান্তরের সব প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।